137তম বর্ষপূর্তি পালন করছে চট্টগ্রাম বন্দর। অন্যান্য কর্মসূচির পাশাপাশি এবার বন্দর কর্তৃপক্ষ দেশের শীর্ষ সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও বন্দর ব্যবহারকারীদের নিয়ে আয়োজন করে নৌভ্রমণের। বন্দর নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আনন্দঘন সময় কাটান তারা। মাইনুদ্দিন দুলালের প্রতিবেদন। কেসারেন শেকড় থেকে শিখরে। চট্টগ্রাম বন্দরের 137তম পূর্তিকে স্মরণীয় করে রাখতেই আয়োজন নৌভ্রমণের, যেখানে অংশ নেন শীর্ষ সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও বন্দর ব্যবহারকারীরা। আনন্দ ভ্রমণের মধ্যেও সাংবাদিকদের কবলে পড়তে হয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের সুফল পাবে এ অঞ্চল। চট্টগ্রাম বন্দর এতদিন জাতীয় বাংলাদেশের লাইফলাইন ছিল, এখন আঞ্চলিক ভূখণ্ডের লাইফলাইন হতে যাচ্ছে। কাজে সবার আগ্রহ তৈরি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে। এদিকে নৌভ্রমণে যোগ দিয়ে বন্দর চেয়ারম্যান জানান, চট্টগ্রাম বন্দর দেশের 92% আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিং করে। সারা বিশ্বে যে যতগুলো বন্দর আছে, খুব দক্ষ বন্দর বা কর্মচঞ্চল বন্দর, তার মধ্যে কিন্তু আমরা অন্যতম। সুতরাং চট্টগ্রাম বন্দর দেশে বিদেশে সব জায়গায় তার সুনাম অর্জন করেছে। বাংলাদেশের সার্বিক যে বাণিজ্য, সে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা সবচেয়ে বেশি। বিদেশি বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগে এই বন্দর নিয়ে আশাবাদী বন্দর ব্যবহারকারীরাও। আমরা দেখছি যে তেমন কোনো জট ছাড়াই কন্টেনার যাচ্ছে, এফিসিয়েন্সি আছে, আর বিজনেসও মোটামুটি এখন স্মুথ আছে। অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। শিক্ষা জীবনের একটি অধ্যায় চট্টগ্রামে কাটানোর আবেগঘন স্মৃতি তুলে ধরেন। জানান, বন্দরের উন্নয়ন নিয়ে তার অনুভূতি। শেখ হাসিনার বাংলাদেশে এই নদীর পাশ দিয়ে যা দেখলাম, শুধু উন্নয়ন আর উন্নয়ন, এবং এই যে মুক্ত বাতাস, এটা শেখ হাসিনার বাংলাদেশ ছাড়া আর কোথাও সম্ভব না। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতের খাবারের আপ্যায়ন দিয়ে শেষ হয় আনন্দ ভ্রমণ। মাইনুদ্দিন দুলাল, 71, চট্টগ্রাম।